কামারহাটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মায়া দাস ও অমিত দাসের যৌথ উদ্যোগে এক বিরাট রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই রক্তদান শিবিরে প্রায় ১০০ জন স্বেচ্ছায় রক্তদাতা রক্তদান করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দমদম লোকসভার সাংসদ সৌগত রায়। পাশাপাশি কামারহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশ নেন। রক্তদান শিবিরের পাশাপাশি সামাজিক ও ক্রীড়াক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতিও দেওয়া হয়। যোগাসন প্রতিযোগিতায় ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করে পুরস্কারপ্রাপ্ত কৃতী প্রতিযোগীদের সংবর্ধনা জানানো হয়। তাদের হাতে পুরস্কার তুলে দেন ৯ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মায়া দাস ও অমিত দাস। এই উদ্যোগকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচকের সাড়া লক্ষ্য করা যায়। মিঠুকে প্রশংসা করব। মিঠু এবং তার স্ত্রী মায়া দাস যে কাউন্সিলর, তাদের অভিনন্দন জানাবো। খুব ভালো কাজ। পুরো ব্যাপারটা বলতে যাদেরকে যারা পেয়েছে তাদের থেকে তাদের সম্মান করে আমি নিজে গর্বিত হলাম তাদের কাছে, যে এত একটা মানে আরিয়াদহ তো একটা গ্রামাঞ্চল বলতে মানে অত্যন্ত একদম একটা মফস্বল এলাকা, সেখানকার ছেলে মেয়েরা একটা জাতীয় স্তরে গিয়ে আন্তর্জাতিক স্তরে গিয়ে না করে চ্যাম্পিয়ন হয়ে এলো, তাদের সম্মান দিয়ে সম্বর্ধিত করতে পেরে আমি নিজে গর্বিত আরিয়াদহর বাসিন্দা হিসাবে। এবং এটা আমার ৯ নম্বর ওয়ার্ডেই রয়েছে এই ক্লাবটা, সেই জন্য আরো আমি নিজে গর্বিত। তার সঙ্গে কৃতি ছাত্রছাত্রীদের আমরা প্রতি বছরই সম্বর্ধিত করি, কারণ তাদের উৎসাহ দেওয়ার জন্য। যারা মাধ্যমিকের করেছে তাদের, যারা উচ্চ মাধ্যমিকে যেন তারা আরো ভালো ফল করতে পারে, উচ্চ মাধ্যমিকে যারা পরে তারা পরবর্তীকালে যেন আরো উৎসাহ পেয়ে যেন আরো ভালো ফলাফল করতে পারে, জীবন পথে যারা যেন এগিয়ে যেতে পারে, সেই জন্য তাদের একটা উৎসাহ দেওয়ার জন্য যৎসামান্য আমার সামর্থ্য অনুযায়ী তাদের আমরা সম্বর্ধিত করি। আর সেই সঙ্গে আজকে রক্তদান তো চলছেই, এখনো সকালে 11টা থেকে শুরু হয়েছে, চলছেই এখনো। আর সঙ্গে তো দেখলেনই আমাদের সমস্ত কাউন্সিলররা, পার্শ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলররা সবাই এসেছিলেন। চলছে এইভাবেই, সকাল থেকে চললো, এখন প্রায় 2টো বাজতে যায়। কিন্তু আমরা সেই ছাত্র পরিষদ 1987 থেকে আমি শুরু করেছি, তখন কংগ্রেসের ছাত্র পরিষদের ব্যানারে, সেই থেকে চলে আসছে পরম্পরা এতদিন ধরে। তৃণমূল কংগ্রেস হওয়ার পর তৃণমূল কংগ্রেসের ব্যানারেই করছি। আর বসন্ত দাস হচ্ছে আমাদের খুব কম বয়সী একজন কর্মী। এই 1-1.5 মাস আগে এর একটা পথ দুর্ঘটনায় ছেলেটা মারা গেছে সাম্প্রতিক, এবং ওই একমাত্র রোজগেরে ছিল পরিবারে। একটাই ছেলে, এক ভাই, একটা বোন আছে। খুবই দুঃখজনক ঘটনা। দলের যেহেতু কর্মী, তাই তাকে স্মরণ করে রক্তদান শিবির তো প্রতি বছরই হয়, এবারে তাকে স্মরণে আমরা রক্তদান শিবিরটা করলাম। আমাদের টার্গেট ছিল 100, এখনো কতজন হয়েছে আমি তো এদিকে ব্যস্ত ছিলাম, খোঁজ নিয়ে নিচ্ছি। তবে কাছাকাছি চলে যায়, কোনো সময় বেশিও হয়ে যায় আমাদের। যারা দেখলেন যে সমাজ সেবায় একজন শুনলেন, আরো যারা সমাজে নানা রকম কাজ করেছে, তারপরে যুবক সংঘ, এটা তো আমাদের এলাকার গর্ব যে এদা থেকে ভারতবর্ষের হয়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক স্তরে, যেখানে 8টা না 9টা দেশ এসেছিল, সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে এসছে। সেটা তো একটা গর্বের ব্যাপার একজন আরিয়াদহ আদিবাসী হিসেবে আমার। তাই আমাদের সামান্য ক্ষমতা সামর্থ্য দিয়ে তাদের সম্বর্ধিত করলাম। সমস্ত নেতারা ছিল, কাউন্সিলররা ছিল, এমপি ছিল। এখানে দেখুন, বললাম না আমি, এরম আমার যে যে রেকর্ড আছে 87 সাল থেকে, তাদের আমরা প্রতি বছর অনেকেরই, মানে 87 আজ এটা কত বছর হয়ে গেছে, 25 আর ওই যে 87, 90 আর 13 আর 25, 38 বছর। এরম অনেকেই যারা দিতে দিয়েছিল প্রথম, তারপর অনেকেই 60 পেরিয়ে গেছে, 70 পেরিয়ে গেছে, কিন্তু তাদের যোগাযোগ আছে। তাদের রক্তদাতাদের উদ্দেশ্যে কি বলবো, এটা তো মানে মহৎ দান, তারা এসে করছে, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি? তারা তো আমাদের গর্বিত করছে, সম্বর্ধিত করছে, সমাজকে তারা দান করছে। যাই হোক, রাজনীতি বলুন, ক্লাব বলুন, বাড়ি বলুন, যেখানেই বলুন, একজন সংগঠক থাকে, মানে বাড়িতে যেরকম কর্তা যদি ঠিক থাকে, বাড়ি ঠিক চলে।
ক্লাব বলুন, সেখানে যদি সভাপতি বা সেক্রেটারি যে আছে সে যদি ঠিক থাকে, ক্লাব সুন্দর চলে। তেমনি আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেস যিনি পরিচালনা করছেন সেই মমতা ব্যানার্জি, তার তো বিকল্প নেই। হ্যাঁ, বিরোধী দলরা এখন চেঁচামেচি করতে করতে কোথায় সংগঠন? পশ্চিমবাংলার আপনি সেই দার্জিলিং এর পাহাড়ে থেকে ডায়মন্ড হারবার এর সমুদ্র, প্রতিটা গ্রামে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছে সক্রিয়। তো সেখানে বিরোধী দল কেউ আছে? হ্যাঁ, আমরা গণতান্ত্রিক পদ্ধতি, গণতান্ত্রিক পরিবেশ চাই, বিরোধীরা লড়ে আমাদের বাধা দিক। আমরা তো এখানে দেখছি কোনো বিরোধিতা নেই, আমরা ফাঁকা মাঠে ফুটবল খেলছি। চাই বিরোধী স্ট্রং হোক, তাহলে গণতন্ত্র শক্তিশালী হবে। দীর্ঘ 14-15 বছরে কারুর কোথাও কোনো বিরোধিতা দেখছি না। নিশ্চয়ই সব কাজ আমরা তৃণমূল কংগ্রেস ঠিক করছে না, কিছু ভুল তো হচ্ছেই। সে ভুলের কোথায়? শুধু টিভিতে আর কাগজে এরা মন্তব্য করছে। মাঠে ময়দানে আমরা তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসার আগে, আপনারা সিপিএম এর বিরুদ্ধে মাঠে ময়দানে আমরা লড়াই করেছি, মার খেয়েছি, জেলে গেছি, মেরে তুলে দিয়েছে পথ অবরোধে। পশ্চিমবাংলা একটা দিদির নেতৃত্বে, মমতা ব্যানার্জির নেতৃত্বে একটা বিরোধী দল বলে প্রকাশ পেত। সেটা এখন কোথায়? কোথায় বিরোধী দল? কোথায়? খালি টিভিতে আর কাগজে বললে হবে? এটাই তো, যেহেতু সংগঠন নেই তৃণমূল কংগ্রেস, সংগঠনের সঙ্গে উন্নয়নও। আমি বলছি, আমি আমার নিজের অভিজ্ঞতায় 2010-এ আমি কাউন্সিলর হই, তার আগে 2005-এও আমি লড়েছিলাম। অল আনঅফিসিয়ালি আমাকে প্রথমে ঘোষণা হয়েছিল লিড, পরে আবার ওটাকে সেকেন্ড এতে সেবারে 35-0 করেছিল বামফ্রন্ট। আমার মনে আছে সেবারে কাউন্টিং হয়েছিল। তার আগে 2000 সালে কাউন্টিং হয়েছে প্রথম তৃণমূল যখন 2000 সালে প্রথম পৌরসভা নির্বাচনে এখানে লড়ে ভৈরব গাঙ্গুলি কলেজে, আমাদের 5জন জিতেছিল তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। কিন্তু যে তাণ্ডব করেছিল ওরা, সেই জন্য এটা নিয়ে খুব সমালোচনা। 2005-এর কাউন্টিং হয়েছে বারাকপুরের একটা স্কুলে। ওরা আগেই বলছিল আমরা 35-0 করবো, প্রচারে চেয়ারম্যান এমএলএ সবাই। সত্যি তাই, সব শেষে ওরা 35-0 করেছিল। 5 বছর আমরা সেই আন্দোলন করে, নেতৃত্ব আন্দোলন করে নির্দেশে কোথায় পৌঁছে গেছি, ক্ষমতায় এসছি।